আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মা ও বোনের, আপনারা ঘরে বসে একা একা কিভাবে 12 রাকাত লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরের নামাজ আদায় করবেন সেই বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। লাইলাতুল কদর বিশেষ করে রমজানের শেষ দশকে আমরা চেষ্টা করি আদায় করার জন্য। সেই 10 দিনের মধ্যে থাকে 5টি রাত: 21, 23, 25, 27, 29। এই 5টি রাতে আমরা বিশেষ করে লাইলাতুল কদরের উদ্দেশ্য করে আমরা 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত বা 12 রাকাত করে নফল নামাজ আমরা আদায় করে থাকি। বিশেষ করে আমাদের দেশে ঢালাও ভাবে আমরা আদায় করে থাকি 27শে কদর, অর্থাৎ 27শে রাতে খতম তারাবি শেষ হয়, ওই রাতটাকেই আমরা কদর হিসাবে ধরে নেই। তবে ওই রাত্রি যে শিওর এর কোনো গ্যারান্টি নেই। আমরা রমজানের শেষ দশকের বেজর সংখ্যা রাত্রে ইনশাল্লাহ সবাই তালাশ করব, সবে কদরের নামাজ আদায় করব। তো সবে কদরের নামাজ আদায় করলে সওয়াব কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবে কদরে যে ব্যক্তি সঠিকভাবে নামাজ আদায় করবে, আল্লাহর ইবাদত বন্দিগি করবে, নফল ইবাদত বন্দিগি, আল্লাহ তাকে এমন ভাবে মাফ করে দিবে সেজন্য মায়ের গর্ভে থেকে দুনিয়াতে আগমন করলো। আর আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের রাত্রিটি এমন একটি রাত যে রাতে ইবাদত করলে 1000 মাসের থেকেও উত্তম হবে। 1000 মাস সমান 83 বছর 4 মাস। আমরা অনেকেই 83 বছর 4 মাস বাঁচবো কিনা কোনো গ্যারান্টি নেই। বর্তমান সময় 30, 35, 40, 50, 60-এর মধ্যেই মানুষ বেশিরভাগ মারা যাচ্ছে। এই জন্য আসুন আমরা এই লাইলাতুল কদরের রাত্রে কিভাবে নামাজ আদায় করব, কোন নিয়ত কি, নিয়ম কি, সূরা কি, কোন সূরা বা কোন দোয়া আমাদেরকে পাঠ করতে হবে, বিস্তারিত এই ভিডিওতে থাকবে ইনশাআল্লাহ। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি শিখতে পারবেন। সবে কদরের নামাজ সর্বমোট সর্বনিম্ন 12 রাকাত। লাইলাতুল কদরের নামাজ সর্বনিম্ন 12 রাকাত আদায় করতে হবে। 2 রাকাত 2 রাকাত করে, একসঙ্গে 4 রাকাত বা একসঙ্গে 12 রাকাত না, 2 2 রাকাত করে আমাদেরকে আদায় করতে হবে। যারা বাড়িতে নামাজ আদায় করবেন তারা কিভাবে আদায় করবেন, যারা মসজিদে এসে আদায় করবেন তারা কিভাবে আদায় করবেন, আমাদের অবশ্যই জানার দরকার। কারণ এই সবে কদরের নামাজ কখনোই জামাতে করা হয় না। এটা একা একই নামাজ, ব্যক্তিগত নামাজ, যার কারণে বছরে একবার পড়ি, আমরা অনেক সময় নিয়ম কানুন ভুলে যাই। এই সবে কদরের নামাজ কিভাবে আদায় করবেন সেই নিয়ম জানানোর জন্যই আমি আপনাদের সামনে হাজির হয়েছে। চলুন মূল কথায় চলে যাই। সবে কদরের নামাজ আদায় করার জন্য আপনাকে প্রথমে এশার নামাজে জামাতে শরীক হতে হবে, তারাবি নামাজ আদায় করতে হবে। তারাবি নামাজ আদায় করার পরে বেতের নামাজের আগে 4 রাকাত অথবা 8 রাকাত অথবা 12 রাকাত আদায় করতে পারেন, অথবা বেতের নামাজ শেষ করার পরেও আপনি সবে কদরের নামাজ আদায় করতে পারবেন। এমন কোনো কথা নেই যে আপনি বেতের নামাজ আদায় করলে কদরের নামাজ আদায় করতে পারবেন না, বিষয়টি এরকম না। আমরা বেতের নামাজ আদায় করার পরেও সবে কদরের নামাজ আদায় করতে পারবো। তো চলুন, নামাজ আদায় করার পূর্ব শর্ত ওযু করা। আপনি এশার নামাজ যদি আপনার ওযু জানা না থাকে, আমার এই চ্যানেলেই প্র্যাকটিক্যালি ওযু শিক্ষার ভিডিও দেওয়া আছে, ভিডিও দেখে আপনি ওযু শিখে নেবেন ইনশাআল্লাহ। তো নামাজের যখন দাঁড়াবেন, জায় নামাজে দাঁড়িয়ে দোয়া পাঠ করতে হবে। জায় নামাজের দোয়া, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এই দোয়াটি পাঠ করবেন। এরপরে আপনি সবে কদরের নামাজ আদায় করবেন। প্রথম রাকাতে সূরাতুল ফাতিহার সঙ্গে সূরাতুল কদর পাঠ করবেন। সূরা ফাতিহার সঙ্গে সূরাতুল কদর পাঠ করবেন এবং দ্বিতীয় রাকাতে সূরাতুল ফাতিহার সঙ্গে সূরাতুল ইখলাস 3 বার পাঠ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। প্রথম রাকাতে সূরা ফাতিহার সঙ্গে সূরাতুল কদর, দ্বিতীয় রাকাতে সূরাতুল ফাতিহার সঙ্গে সূরাতুল ইখলাস 3 বার। এবং যারা আমরা সূরা কদর জানি না, তারা প্রথম রাকাতে সূরা ফাতিহার সঙ্গে সূরা ইখলাস 3 বার পাঠ করব, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সঙ্গে সূরা ইখলাস 1 বার পাঠ করব। এই নিয়মে নামাজ আদায় করবেন। এখন আসি নামাজের নিয়ত। লাইলাতুল কদরের নামাজের নিয়ত, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতিল লাইলাতুল কদরি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। আরবিতে যারা না জানি তারা বাংলায় বলবো। আমি কিবলামুখী হয়ে লাইলাতুল কদরের 2 রাকাত নফল নামাজ আদায় করার নিয়ত করলাম, আল্লাহু আকবার। এভাবে আপনি নামাজ আদায় করবেন। 2 রাকাত নামাজ শেষ করে আপনি দুরূদ শরীফ পড়বেন, বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা পাঠ করবেন। এরপরে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই তাসবিহ পাঠ করতে পারেন। আশা করা যায় যে এভাবে যদি আপনি সবে কদরের নামাজ আদায় করেন, ইনশাআল্লাহ আপনার নামাজ হয়ে যাবে। পরবর্তী ভিডিওতে প্র্যাকটিক্যালি নামাজ শিক্ষা, নামাজ আদায় করে আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসব। সেই পর্যন্ত সবাই নেক হায়াতে তয়্যিবায় বেঁচে থাকুন, সুস্থ থাকুন। আল্লাহর হুকুম, রমজানের রোজা রাখুন, 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, তারাবি নামাজের মাধ্যমে রমজানকে পালন করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।